ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এইচএসসি 25 এবং 26 ব্যাচ তোমরা ইংরেজি রিটেন অংশ নিয়ে অনেকেই দুশ্চিন্তা করছো বা করো। পেজে অনেক নক দাও যে ইংরেজি ফ্রি ক্লাস চাও রিটেন কন্টেন্টের উপরে। ওকে, রিটেনের মধ্যে অন্যতম দুশ্চিন্তা করার মতোই একটা অংশ হলো সামারি রাইটিং। আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আমরা জানি যে সামারি রাইটিং থাকে এবং কম কথায় অনেক মার্ক পাওয়ার একটা সুযোগ হলো সামারি রাইটিং। তোমাকে কিন্তু অনেক লিখতে হচ্ছে না, পেজ ভরাইতে হচ্ছে না, বাট তুমি একটু ট্রিকি ভাবে অ্যান্সার করতে হবে। একটু আমরা খেয়াল করি, ঠিক আছে, কিভাবে করা যায়। ওকে, আমি তোমাদের সাথে আছি সেজান আহমেদ অর্ক। আমি পড়াশোনা করতেছি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নিশ্চয়ই তোমরা জানো। আর যেহেতু তোমরা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট না, ক্লাসটা ফ্রি দেওয়া হবে, এই জন্য নিজের পরিচয় দিয়ে নেওয়াটাই সমীচীন মনে করলাম। আচ্ছা, সামারি রাইটিং আমরা কম বেশি ধারণাটা জানি। তোমাকে একটা বড় প্যাসেজ দেওয়া হবে বা একটা মেইন টেক্সট দেওয়া হবে, মানে যেটা দেওয়া আছে ওইটাকে আমরা বলবো মেইন টেক্সট, ঠিক আছে। মেইন টেক্সট থেকে তোমাকে জাস্ট মূল কথাটা অ্যাবজর্ব করে এনে কম কথায় ওই মেইন টেক্সটের মেসেজটা শিক্ষককে দিতে হবে, অর্থাৎ পরীক্ষার খাতায় প্রেজেন্ট করতে হবে। এটা হলো সামারি রাইটিং এর ধারণা। বাট এই ধারণাটা জানলেই যে সবাই লিখতে পারে তা কিন্তু না। আমাদের কিছু পয়েন্ট মনে রাখতে হবে। সামারি রাইটিং এর কিছু বেসিক নিয়ম কানুন, ঠিক আছে। সামারি উইল বি, মানে তুমি যে সামারিটা লিখবা ওইটা 1/3 হবে মেইন টেক্সটের, ঠিক আছে। তোমার মেইন টেক্সট যত বড়, ওইটার 1/3 এর বেশি হবে না, ঠিক আছে। তোমার সামারির উদ্দেশ্য কি জানো? কম কথায় পুরো মেসেজটা দেওয়া। তো তুমি যদি অনেক বড় লিখে ফেলো, আলটিমেটলি তুমি উদ্দেশ্যটা সফল করতে পারতেছো না। সেকেন্ড পয়েন্টটা দেখো, ডোন্ট গিভ এনি টাইটেল। যেহেতু এটা কোনো প্যারাগ্রাফ না, এটার কোনো আলাদা করে টাইটেল দিতে হবে না। যদি মেইন টেক্সটে থাকেও তবুও দিতে হবে না, ঠিক আছে। এবং প্যারাফ্রেজ করতে হবে, প্যারাফ্রেজ দ্য টেক্সট ইন ইউর ল্যাঙ্গুয়েজ। এইখান থেকে প্যারাফ্রেজ যখন শুনলাম, প্যারাফ্রেজ থেকে আসতেছে হোয়াট ইজ প্যারাফ্রেজিং, ঠিক আছে। প্যারাফ্রেজিং বলতে আমরা কি বুঝি? ধরো তুমি চ্যাট জিপিটি কে দিয়ে একটা প্যারাগ্রাফ লেখাই নিলা। তুমি যদি এটা ভার্সিটিতে চ্যাট জিপিটি কে দিয়ে লেখায় অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দাও, তাইলে কিন্তু কি হবে জানো? তুমি অ্যাসাইনমেন্টটা ধরা খাবা যে এআই দিয়ে লিখাইছো। কারণ টিচারদের কাছে একদম অ্যাপ থাকে বা টুলস থাকে পেইড, যেগুলো দিয়ে আমরা এআই চেক করতে পারি। সো আমরা কি করতে পারি, যখন আমাদের কাজ সহজ করা লাগে, আমরা চ্যাট জিপিটি এর ধারণা নিয়ে ওইটা নিজের ভাষায় লিখি। চ্যাট জিপিটি আমাকে যা বলছে বা এআই আমাকে যা বলছে ওইটাকে আমি নিজের ভাষায় লিখতেছি। মানে কন্টেন্টটা এআই এর, বাট লেখাটা আমার, ঠিক আছে। সো মেইন টেক্সটটাও ধরে নাও যে এআই এর টেক্সটটা, বা ওইটাকে তুমি কি করবা, প্রথমে আগে বোঝার চেষ্টা করবা কি বলা হয়েছে, টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট। মেইন যে টেক্সট আছে, ঠিক আছে, এটার মিনিংটা তুমি নিজে বুঝবা, ঠিক আছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। টু রাইট ইট ইন ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায়। মেইন ব্যাপারটা যেটা, সেটা হলো নিজের ভাষায় লিখতে পারা, ঠিক আছে। নিজের ভাষায় তুমি নিজের মতো গুছিয়ে লিখবে। কিন্তু এটাকে ডিফারেন্ট কিভাবে বানাবো? মেইন টেক্সটের সাথে তো একই কথাই লিখতেছি ঘুরে ফিরে, তাই না? ডিফারেন্ট বানাবো সিনোনিম ব্যবহারের মাধ্যমে। মানে ধরো এই জায়গায় বলা হলো যে হি পাসড অ্যাওয়ে লাস্ট নাইট। এইটাকে আমরা কিভাবে প্যারাফ্রেজ করতে পারি একটু চিন্তা করো তো। এটাকে যদি আমি বলতাম যে হি ডাইড দ্য প্রিভিয়াস নাইট, আলটিমেটলি ঘুরে ফিরে একই কথা। ভাত সামন দিয়ে খাওয়া বা সামনে দিয়ে খাওয়া বা পেছন দিয়ে হাত ঘুরায় পেঁচে এনে খাওয়া একই কথা। চামচ দিয়ে খাওয়া, হাত দিয়ে খাওয়া একই কথা, তাই না? তবে তোমাকে ডিফারেন্ট রাখা যায়। দেখো এখানে বলছিল হি পাস্ট লাস্ট নাইট, তুমি এখানে বললো হি ডাইড দ্য প্রিভিয়াস নাইট অথবা হি ডাইড ইয়েস্টারডে, ঠিক আছে। এগুলো কি সব প্যারাফ্রেজিং এর অংশ। তুমি যে একই বাক্যকে ঘুরায় পেঁচায় বললা, যে সিনোনিম ইউজ করলা, পাস্ট এর বদলে কি ডায়েট ইউজ করলা, তো সিনোনিম ইউজ করা যায় এরকম। তারপরে চেঞ্জ সেন্টেন্স স্ট্রাকচার, এই ব্যাপারটা খেয়াল রাখবে একটু, ঠিক আছে। সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্যের গঠন, তোমাকে একটা বাক্য দেওয়া আছে কমপ্লেক্স সেন্টেন্সে, ওইটা তুমি সিম্পল সেন্টেন্সে প্রকাশ করলা, ঠিক আছে, অথবা কম্পাউন্ড করে দিলা। এভাবে বাক্যের গঠন চেঞ্জ করলেও কিন্তু তোমার লেখাটা একটু ভিন্নতা পাবে। ওকে, প্যারাফ্রেজিং আমরা বুঝলাম যে নিজের ভাষায় তুলে ধরা। এখন ওভারঅল সামারি রাইটিং এর জন্য যে ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, তাহলে 1/3 হতে হবে মেইন টেক্সটের তুলনায়।
মেইন আইডিয়া প্লাস সাপোর্টিং আইডিয়া সব মিলাই, ঠিক আছে? মেইন আইডিয়া একটা ব্যাপার আছে, আমি তোমাকে ওইটা বলতেছি যে তোমাকে একটা টেক্সটে অনেক কিছু বলা হইতে পারে। ধরো একটা ছেলের জীবন নিয়ে বলা হয়েছে যার নাম অর্ক, ঠিক আছে? অর্ক অনেক ফ্রেন্ড আছে, যাই হোক, মানে মেইনলি প্যারাগ্রাফটা ওর লাইফ নিয়ে। হ্যাঁ, এখন তুমি ধরো প্যারাগ্রাফে বা ওর লাইফের একটা পার্টিকুলার ঘটনা নিয়ে, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া নিয়ে, এখানে অর্কর ফ্রেন্ডরা কি বললো, ধরো অর্কর ফ্রেন্ড নিয়ে কিছু লাইন ছিল মেইন টেক্সটে, তুমি ওইটাই গ্লোরিফাই করলা, বাট মেইন টপিক ছিল অর্কর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। তুমি এই মেইন আইডিয়াটা প্রকাশ করতে পারতেছো না। আমি এক্সাম্পল দিচ্ছি একটু পরে একটা। সো 1/3 হবে ডো নট রাইট ডিটেইলড কন্টেন্ট। ডিটেইল লেখা যাবে না, ঠিক আছে? ডিটেইল তুমি লিখবা না অবভিয়াসলি, আর পার্সোনাল ওপিনিয়ন বা ব্যক্তিগত মতামত ভুলেও দিবা না, ঠিক আছে? এখন টেক্সট দিল একটা, তুমি ওইটা নিয়ে নিজের মতামত প্রকাশ করতেছো, এটা হওয়া উচিত বা ওইটা হওয়া উচিত না, এটা করা যাবে না। ওকে, সামারি রাইটিং, হিয়ার কামস সামারি রাইটিং। আমাকে একটা মডেল কোশ্চেন ধরো তোমাদেরকে আমি দিলাম, আমরাকে পড়বো, বুঝবো। আমেরিগো, একটা ছোট ছেলের কথা বলা হয়েছে। এই সেই ছোট ছেলে, তার বাবা মা তাকে ত্যাগ করেছে অনেক ছোটবেলায়, সে স্ট্রিট চাইল্ড। তার দিক থেকে এইটা লেখা, ঠিক আছে? এই মেইন টেক্সটটা লেখা বলা হচ্ছে, মাই নেম ইজ আমেরিকা, আই এম 13 years old and I live on the streets alone. মানে আমেরিকো নিজের ভাষায় বলছে যে আমি 13 বছর বয়স এবং আমি রাস্তায় বাস করি একা। তারপরে দেখো, মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, আমার বাবার থেকে সেপারেটেড, আমার মা, ডাজন্ট ওয়ান্ট মি, আমাকে চায় না, মানে কি অ্যাবান্ডন করেছে। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, সে আমাকে বলেছে চলে যেতে। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, এখন সে আরেকজনের সাথে বিবাহিত। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা অনেক দূরে থাকেন, ঠিক আছে? অনেক দূরে থাকেন। এরপরে দেখো, আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই, বাট হি ওন্ট টেক মি ইদার, সেও আমাকে নিবে না। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি সো দ্যাট আই কুড বাই আ বাস টিকেট, আমি যেন একটা বাস টিকিট কিনতে পারি, আমি তার কাছে টাকা চেয়েছিলাম, বাট হি হ্যাজন্ট রেসপন্ডেড ইয়েট, সে কোনো উত্তর দেয়নি এখনো, মানে সে উত্তর দিবে না আর কি। সে বাবা মা দুইজনই আমেরিকাকে ত্যাগ করেছে। দ্য স্ট্রিটস আর নাও হোম, এখানে মনে হয় একটু ভুল আছে, আর নাও মাই হোম, ঠিক আছে? আর নাও মাই হোম, হোম বলা হয়েছে বাড়ি, ঠিক আছে? হোম ব্যাপারটা, হোম এবং হাউসের মধ্যে পার্থক্য কি জানো? হাউস হলো ফিজিক্যাল এন্টিটি, আর হোম হলো অ্যাবস্ট্রাক্ট, আমরা যেখানে বিলং করি সেটা হলো হোম। আর হাউস বলতে একটা বাসা, ফিজিক্যালি একটা বাসা বসেছে, ঠিক আছে? সো রাস্তায় আমার বাড়ি হয়ে গেছে। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, কখনো কখনো আমি কাজ খুঁজি। আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ এন্ড সেল ইট টু আ ভেন্ডার, ঠিক আছে? আমি একটা মানে কাজ করতাম, সেখানে কি ময়লা কালেক্ট করে আমি কি, যারা ময়লা সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করতো। I stopped doing that after I had a serious infection and a doctor told me to stay away from that trash dump. আমেরিকার সিরিয়াস একটা ইনফেকশন হয়েছিল, তারপর থেকে সে ট্র্যাশ কালেকশনের কাজটা আর করে না, কারণ ডক্টর বলেছিল ট্র্যাশ ডাম্প থেকে দূরে থাকতে। ট্র্যাশ ডাম্প মানে যেখানে ময়লা ফেলা হয়, ঠিক আছে? Once I worked for an ice cream shop and sold ice cream, but I got no money in return. সে আইসক্রিম শপে কাজ করতো এবং আইসক্রিম বিক্রি করতো, বাট সে কোনো টাকা পেত না। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে সে আসলে কাবিখা এই সিস্টেমটার মধ্যে কাজ করতো, কাজের বিনিময়ে খাদ্য, সে খাবার পাইতো, থাকার জায়গা পাইতো, বাট টাকা পেত না। বাট ইন আ ওয়ে আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ। দেখো এখানে কিন্তু একটা টোন চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে প্যাসেজটার টোন চেঞ্জ হয়ে যাচ্ছে। এতক্ষণ আমেরিকা ওর দুঃসহ জীবন, ওর স্ট্রিট লাইফের কথা বলছিল, এখানে ও একটা ন্যারেটিভ দিচ্ছে যে আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ। আমেরিকা ফিল করে যে সে অনেক লাকি বিকজ সে বেঁচে আছে। মাই ফ্রেন্ডস হু ওয়ার্কড ইন ট্র্যাশ ডাম্পস অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস, আমার বন্ধুরা যারা ট্র্যাশ ডাম্পে কাজ করে বা ময়লা আবর্জনার যে স্তূপ ওইখানে ট্র্যাশ কালেক্টিং করে, তারা প্রায়শই সিরিয়াস রোগ বিমারি বা রোগ ব্যাধিতে ভোগে। ওয়ান অফ দেম রিসেন্টলি ডায়েড, তাদের মধ্যে একজন সম্প্রতি মারা গিয়েছে। আ বয় আই নো লস্ট ওয়ান আই, একজন একটা চোখ হারায় ফেলেছে, আমেরিকা চেনে এমন একটা ছেলে। আফটার এ পিস অফ হট গ্লাস ফ্লু ইনটু ইট,
মানে আমেরিকার পরিচিত একটা ছেলে, তার এক চোখ নষ্ট হয়ে গেছে গরম কাঁচ ওইটাতে চলে যাওয়ায়, ঠিক আছে, চোখে চলে যাওয়ায়। দ্য ওনার রিফিউজ টু পে ফর দ্য মেডিকেল হেল্প অ্যান্ড ফায়ার হি। আচ্ছা, এখানে এইটাই প্যারাগ্রাফ, ঠিক আছে, এটা তোমাকে সামারি লিখতে বলছে। এখানে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ধরলাম যে 16টা বাক্য আছে। এই 16 3 ভাগের 1 ভাগ কত হয় বলো? 5 লাইন্স, ঠিক আছে। 5 লাইন্স বা হাইয়েস্ট 6 লাইন্স তোমাকে এই মডেল অ্যান্সারটা রেডি করতে হবে। প্রথমে তুমি কিন্তু হি দিয়ে শুরু করবা না, মানে হি দিয়ে শুরু করবা না, বা তুমি খুবই আনপ্রফেশনালি শুরু করতে পারবা না। আমেরিকার কথা বলা হয়েছে, ও 13 বছর বয়স এবং ও স্ট্রিট চাইল্ড এবং ও অ্যাবান্ডন্ড, ঠিক আছে। তুমি একটু চিন্তা করো, তুমি শুরু করবে আমেরিকার নামটা দিয়ে, ঠিক আছে। ধরো আমরা লিখলাম যে আমেরিকা, আমার লেখা একটু খারাপ, প্লিজ বিয়ার উইথ ইট। আমেরিকা ইজ আ 13 years old স্ট্রিট চাইল্ড। আমি তো দেখতেছি না, আমার জাস্ট কি আইডিয়া গুলো মাথায় আছে। আমেরিকা ইজ is a 13 years old street child who was abandoned মানে ত্যাগ, ঠিক আছে। who was abandoned প্যাসিভে লিখলাম, মানে আসলে ওর বাবা মাকে ত্যাগ করেছিল। who was abandoned by both his parents। আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার কভার করছে, ওর বয়স, ওর স্ট্রিট চাইল্ড এবং ও যে ত্যায্য এই ব্যাপারটা, ঠিক আছে। এখানে তুমি দেখো মেইন আইডিয়া কিন্তু এইগুলাই। তুমি কিন্তু এখানে এটা বলার দরকার নাই যে সে বাবার কাছে টিকিট চাইছিল, বাবা দেয় নাই। মূলত ওইটা কেন বলা হয়েছে, বোঝাইছে যে বাবাও তাকে ত্যাগ করছে। তুমি কিন্তু বলে ফেলছো যে বাবা তাকে ত্যাগ করছে। সো ওই লাইনগুলো কিন্তু ইউ ক্যান স্কিপ। এরপর আসতেছি, আমেরিগো কাজের জন্য কি করে, হি, আমরা একটু ভাবি, ঠিক আছে। সে কোথায় কোথায় কাজ করেছে? হি ইউজড টু কালেক্ট ট্র্যাশ, কমা, ওয়ার্কিং ইন আইসক্রিম শপ টু আর্ন হিজ লাইভলিহুড। ওকে, ওর তাহলে ইয়াতে আসলাম আমরা। ইভেন 1 বা 2 লাইনে এই সামারিটা শেষ করে দেওয়া যায়, জানো কিভাবে? এভাবে আমি বললাম যে যাই হোক, এত কিছু যাই হোক, এত কষ্ট করার পরেও মেইন কথা যেটা, বাক্যের মেইন আইডিয়া বা মেইন টেক্সটের মেইন আইডিয়া ছিল যে আমেরিকা তবুও কি লাকি ফিল করে, বা হাউএভার, বা আমি লিখলাম যে নেভারথেলেস, ঠিক আছে, নেভারথেলেস আমেরিকা is grateful that he is alive. He is alive. He has no objection towards life now. এগুলো কিন্তু মুখস্থ কোনো ইয়া না, তুমি কিন্তু নিজের থট থেকে লিখতেছো। আমেরিকার যে টেক্সটটা ছিল ওইটা কিন্তু থিমটা এটাই, যে অনেক কষ্টে থাকে, স্ট্রিট চাইল্ড, বাবা মা তাকে ত্যাগ করেছে, সেই কাজের জন্য ট্র্যাশ কালেক্ট করতো বা আইসক্রিম শপে কাজ করতো, বা টাকা পেত না, এরকম, তাই না, কষ্ট করতো। বাট লাস্টে বলছে যে ইন আ ওয়ে আই এম গ্রেটফুল বা আই এম লাকি দ্যাট আই এম অ্যালাইভ। তার ফ্রেন্ডদের কি হয়েছিল ওইগুলো কিন্তু আলাদা, ওইগুলো আলাদা ব্যাপার, ঠিক আছে। ওইগুলো কিন্তু জাস্ট ডিটেইলড, আর তোমাকে ডিটেইলস লিখতে হবে না সামারিতে। তোমাকে মেইন কনসেপ্টের মেইন আইডিয়া গুলো
যে মেইন মেসেজটা এটা মাস্ট দিতে হবে। তুমি ধরো এখানে ভুল হইতো কি করলে জানো, তুমি যদি এইটুকু না দিতা, মিস করতা, তুমি খালি আমেরিকার কষ্টের কথা বললা, বাট তুমি বললা না যে আমেরিকা গ্রেটফুল দ্যাট হি ইজ অ্যালাইভ, বা সে যে কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে যে সে বেঁচে আছে। এটা যদি না দিতে, তাহলে একটা বড় মেইন আইডিয়া তুমি মিস করতা। ঠিক আছে, ওকে। সো আমরা এইটা দেখলাম। আর যেটা করতে হবে তোমাদের, সেটা হলো প্র্যাকটিস করতে হবে অনেক অনেক। আমি তোমাকে বলতে পারলাম যে কনসেপ্ট কেমনে কি করতে হয়, সামারি লিখতে হয়, কেমনে তুমি সর্ট আউট করবা, এটা আমি তোমাকে বলতে পারি। বাট একদম অন হ্যান্ড প্র্যাকটিসের দায়িত্ব কিন্তু তোমার। বিশেষ করে বোর্ড কোয়েশ্চেন গুলো বেশি বেশি প্র্যাকটিস করতে পারো। আর তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হইলো, খালি একটু দেখলাম নিয়ম কানুন দেখলাম আর পরীক্ষায় গিয়ে পারবো, এই কনফিডেন্সটা থাকা যাবে না। ঠিক আছে, এটা করলে এবার গন। ঠিক আছে, প্র্যাকটিস করবো আমরা বেশি বেশি। আর এই প্যারাগ্রাফটা বা সরি এই পিডিএফটার জন্য কমেন্ট বক্সে জানাও, বা এইচএসসি প্লেলিস্টের বা এইচএসসি ইংলিশের যে কোনো টপিকে যদি ভিডিও লেগে থাকে আমাদেরকে দ্রুত কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস টু অল। আশা করি দেখা হবে পরবর্তী কোনো ফ্রি ক্লাস।